अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला बाबुल क़सम अन आयशा रज़ियल्लाहु अन्हा क़ालत कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़सिमु बैन निसाइहि फ़यअदिल वयक़ूल अल्लाहुम्मा हाज़ा क़स्मी फ़ीमा अमलिक फ़ला तलुमनी फ़ीमा तमलिकु वला अमलिक। रवाहुल अर्बाअतु वस्सहाहु इब्नु हिब्बान वल हाकिमु वलाकिन रज्जह तिरमिज़ी इरसाला। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের আমাদের শুক্রবারে এশার সালাতের পরে ধারাবাহিক যে বুলুগুল মারাম থেকে দর্স চলছে হাদিসের, বিষয়বস্তু হচ্ছে বিবাহ পর্ব। তার বিশেষ একটি অধ্যায় হচ্ছে একাধিক স্ত্রী যার ঘরে হবে সেই ব্যক্তি স্ত্রীদের মাঝে রাতকে ভাগ করবে, পালা নির্ধারণ করবে, যাতে করে সুবিচার কায়েম হয়। যারা সুবিচার করতে পারবে, যারা ন্যায্য অধিকার দিতে পারবে, তারাই একাধিক বিবাহ করবে। আর যাদের ঈমানি দুর্বলতা আছে, শারীরিক দুর্বলতা আছে, তারা একাধিক বিবাহ করবে না। এ হচ্ছে শরীয়তের বিধান। কারণ একাধিক বিয়ে করা জায়েজ কাজ, আর জুলম হচ্ছে হারাম। অবিচার করা হচ্ছে জুলম, ন্যায্য অধিকার না দেওয়া হচ্ছে জুলম। সুতরাং কেউ যদি ন্যায্য অধিকার দিতে সক্ষম না হয়, আশঙ্কা করে যে আমি বিয়ে শাদী করলে আমার ঈমান ওই রকম মজবুত নয় যে আমি সুবিচার কায়েম করতে পারবো, তাহলে সেই ব্যক্তি আগে থেকেই নিজের ঈমানের হেফাজত করবে আখিরাতে, যাতে করে আযাবের সম্মুখীন না হইতে হয়। বলছেন লেখক হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, বাবুল কসম, এই অধ্যায় হচ্ছে ভাগ বন্টনের, পালা নির্ধারণের। কাসম সিনে জজম করলে ভাগ বন্টন করা, আর কাসাম সিনে ফাতা দিয়ে দিলে কসম করা, শপথ করা হয়ে যায়। শুধু জজম আর জাবার ফাতার পার্থক্য। বাবুল কাসম, এই অধ্যায় হচ্ছে পালা নির্ধারণের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু বাইনা নিসাইহি ফায়াদিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণদের মাঝে পালা নির্ধারণ করতেন, রাত ভাগ করে দিতেন। ফায়াদিল, অতঃপর এর মাধ্যমে তিনি সুবিচার কায়েম করতেন, ইনসাফ করতেন, এতে ইনসাফ করতেন। ওয়াকুলু, তার সাথে সাথে এই দোয়াটিও বলতেন। যথাসাধ্য বাহ্যিক শরীয়তের যে বিধিবিধান রয়েছে সেগুলি পালন করে দোয়া করতেন। তাহলে দিন ইসলামের বিধিবিধান পালন করি আল্লাহ পাকের কাছে বলতে যেন ক্ষমা চাইতে হবে। দিন ইসলামের বিধিবিধান পালন করব না, আল্লাহর কাছে ক্ষমা চাইব, এটা অসৎ মানুষের পরিচয়। আর সৎ মানুষ, ভালো মানুষের পরিচয় হয়েছে যথাসাধ্য পালন করে ঠিক করতে পারলাম না, ত্রুটি করলাম, ভালো করে হইল না, এই ক্ষেত্রে আমার যে দায়িত্ব ছিল সেটা পুরোপুরি আদায় করতে পারলাম কি পারলাম না, সেই জন্য নিজের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, দোয়া করবে। এই দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিক। এই হচ্ছে আমার পালা নির্ধারণ ওই বিষয়ে যার আমি মালিক, যেটা আমার ক্ষমতায় ছিল, সেই আমার ক্ষমতার ক্ষেত্রে আমি এই পালা নির্ধারণ করে দিলাম। আল্লাহ এই কাজ আমার করণীয় আমি করলাম। ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, সুতরাং তুমি আমাকে তিরস্কার করিও না, ভর্ৎসনা দিও না এমন বিষয়ে যার মালিক তুমি, আমি তার মালিক নই। কি এই দুয়ার অর্থ কে বলতে পারেন? আল্লাহ, আমি যার মালিক ছি না, যে বিষয়টার মালিক ছি না, সেই বিষয়ে আমি পালা নির্ধারণ করে দিলাম সুবিচারের জন্য। হ্যাঁ, আর যে বিষয়ের মালিক তুমি, আমি মালিক না, ওই বিষয়ে আমার ভুল ত্রুটি যদি হয়ে যায়, হ্যাঁ, বা আমার যদি এমন কিছু হয় যেটা আমার মালিকানাতে ক্ষমতাতে নেই, তাহলে তুমি আমাকে তিরস্কার করিও না, বা পকড়াও করিও না, ধরিও না। অন্তরের বিষয়, মাশাআল্লাহ। অন্তরে কি থাকে?
ভালোবাসা, অন্তরের ভালোবাসার বিষয়, অন্তরের ভালোবাসার বিষয়। রাহুল আরবা, হাদিসটি চারজন ইমাম তাদের হাদিসের কিতাবগুলির সংকলন করেছেন। যখন চারজন ইমামের কথা বলবেন, এই পরিভাষাটি হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি তার এই বুলুগুল মারামের ভূমিকায়, খুতবার পরে ভূমিকাতে উল্লেখ করেছেন যে আমি আরবা বলতে কোন কোন ইমামকে বুঝিয়েছি। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, হ্যাঁ, বুখারী, মুসলিম আর মুসনাদ আহমদ ছাড়া। যখন সাতজন ইমামের কথা বলবেন তখন কুতুবে সিত্তা, 6টি যে প্রসিদ্ধ কিতাব, তার সাথে সাথে মুসনাদ আহমদ। সাহিহ ইবনে হিব্বান, এবং ইমাম ইবনে হিব্বান তার একটি হাদিসের কিতাব রয়েছে সহিহ ইবনে হিব্বান নামে প্রসিদ্ধ সমাজে। তিনি সেই কিতাব সংকলন করেছেন, তার কাছে সহি, যেহেতু তিনি সেই কিতাবের নাম সহি বলে উল্লেখ করেছেন। ওয়াল হাকিম, এবং ইমাম হাকিম তার মুস্তাদরাক নামক কিতাবে উল্লেখ করেছেন, ইমাম হাকিমের কাছে হাদিসটি সহি। ওয়ালাকিন রাজ্জাহ তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন এই হাদিসের মুরসাল হওয়াকে, অর্থাৎ তিনি বলেছেন যে এই হাদিসটিতে দুর্বলতা রয়েছে, সবচাইতে হালকা দুর্বল হাদিস, সবচাইতে হালকা কমজোর হাদিস। হাসানের নিচে যে জয়ীফ দুর্বল হাদিসের স্তর, সেটা হচ্ছে মুরসাল হাদিস। এই জন্য মুরসাল হাদিস একটু সমর্থন পেলেই মোতাবে অথবা শাহেদ, মুহাদ্দিসিনদের ভাষায় তার সমর্থক হাদিস পেলেই, সেটা যদি তার মতো মোটামুটি হয়, তাহলে সেটা হাসান লে গায়রিহির মর্যাদায় পৌঁছে যাবে, যেটা দলিল হিসাবে পেশ করা যেতে পারে যদি শরীয়তের মূল নীতি অথবা আকীদা বিরোধী কিছু না হয়। এ সম্পর্কে আরেকটি হাদিস আমরা দেখি, তারপরে মাসলা মাসাইলগুলি যা আসবে দুটি হাদিসে আমরা তখন আলোচনা করব। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كانت له امرأتان فمال الى احداهما دون الاخرى مال الى احداهما دون الاخرى جاء يوم القيامه وشقه مائل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুটো স্ত্রী থাকবে, মান কানাত লাহু ইমরাতান, যার দুই স্ত্রী আছে অথবা তার বেশি আছে, কমপক্ষে দুই স্ত্রী। এক স্ত্রী থাকলে সমস্যা নেই, সেখানে অবিচারের, স্ত্রীদের মাঝে অবিচারের প্রশ্ন ওঠে না। সে এমনি হয়তো হক আদায় করে না, তখন আলাদা তার হক নষ্ট করার কারণে তার পাকড়াও হবে, তার হিসাব হবে। কিন্তু যার দুই স্ত্রী অথবা তার বেশি স্ত্রী রয়েছে, 2, 3, 4, চারের বেশি চলবে নাকি? হ্যাঁ। ফামালা এলা এহদাহুমা দুনাল উখরা, একটিকে বাদ দিয়ে আরেকটির দিকে সে ঝুঁকে পড়ল, একজনের দিকে ঝুঁকে পড়ল, দুনাল উখরা অন্যজনকে বাদ দিয়ে, অর্থাৎ দুইজনকে সমান নজরে দেখে না, দুইজনের সাথে একই রকমের আচরণ করে না। এই রকম যদি করে কোনো ব্যক্তি, যেই ব্যক্তি বহু বিবাহ করেছে, একসাথে একাধিক স্ত্রী রাখে, যা ইয়াউমাল কিয়ামাতে, সেই পুরুষ, সেই স্বামী কিয়ামতের দিন আসবে এমন অবস্থায়, ওয়াশিক্কুহু মাইলুন, তার একটা দিক ঝুঁকে থাকবে, একটা দিক ঝুঁকে থাকবে, মাইলুন মানে বাঁকা হয়ে থাকবে, এইদিকে ঝুঁকে থাকবে অথবা এইদিকে ঝুঁকে থাকবে। একদিকে যেমন দুনিয়াতে ঝুঁকি ছিল, এক স্ত্রীর দিকে ঝুঁকি ছিল, অন্য স্ত্রী এর দিকে সেই রকম নজর রাখতো না, তো ওই রকমই শাস্তিটা আখিরাতে বিচার দিবসে দেওয়া হবে। যা ইয়াউমাল কিয়ামাতি ওয়াশিক্কুহু মাইলুন, কিয়ামতের দিনে আসবে, সে আল্লাহর সামনে হাজির হবে জবাবদিহির জন্য। প্রত্যেক ব্যক্তিকে সেখানে হিসাব দিতে হবে, আর প্রত্যেক ব্যক্তির সামনে সেখানে কর্মলিপি, আমলনামা পেশ করা হবে। আর আমলনামা দেখে বলে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই এমন কোন কিতাব লিখনি, এমন যে কোন কর্মলিপি, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো ভুল ভ্রান্তি, হ্যাঁ, অন্যায় অপরাধ, হ্যাঁ, পাপ ছাড়েনি, ইল্লা, সবকে রেকর্ড করে রেখেছে, সব কিছুই তাতে রেকর্ড থাকবে। সুতরাং কখনো এই কথা ভাবিয়েন না যে আমি মানুষ থেকে লুকাতে পেরেছি সুতরাং পার পেয়ে গেছি, না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি সৎ জীবন যাপন করতে পারবে, এর নাম হচ্ছে তাকওয়া। আর মুত্তাকিনদের জন্য জান্নাত। কিয়ামতের দিন আসবে এমন অবস্থায় যে তার
একটা অশিক্য সে একদিকে ঝুঁকে থাকবে বা তার শরীর একদিকে ঝুঁকে থাকবে, বাঁকা হয়ে থাকবে। এই রিওয়ায়াতটি সম্পর্কে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ সংক্ষেপে বলেছেন যে ইমাম আহমদ বর্ণনা করেছেন, আর 4 জন ইমাম মানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাতে রয়েছে। ওয়াসনাদুহু সহিহ, হাদিস সহিহ, হাদিস হচ্ছে সহিহ। কিন্তু শব্দের পার্থক্য রয়েছে। এই শিক্কহ মাইলুন, সে এক সাইডে ঝুঁকে থাকবে তার শরীর, এই যে শাস্তিটা দেওয়া হবে, এটা আবু দাউদে রয়েছে। কিন্তু তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে ওয়াশিক্কুহু সাকিতুন, মাইলুনের জায়গায় সাকিতুন শব্দ রয়েছে। কিয়ামতের দিন কি অবস্থায় আসবে, যে তার একটা দিক সাকাতা ইয়াসকুত মানে পড়ে যাওয়া। এখন সাকেতুন পড়ে যাওয়া, যে ঝুঁকে আছে সেও যেন মাটির দিকে পড়তে যাচ্ছে, এইরকম যদি ব্যাখ্যা করা হয় তাহলে মাইলুন আর সাকেতুনের ব্যাখ্যা একই হয়ে গেল। শব্দ আলাদা আলাদা কিন্তু ব্যাখ্যা উদ্দেশ্য হচ্ছে এক। হয়তো বর্ণনাকারী শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা সাহাবী থেকে শুনেছেন, পরবর্তীতে মনে রাখতে পারেননি, তখন কেউ মাইলুন বলেছেন, কেউ সাকেতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ বলেছেন। আর সাকেতুন অর্থ আর একটি হয়ে যেতে পারে। সাকাতে আসকত মানে পড়ে যাওয়া, হ্যাঁ, পড়ে যাওয়া। তাহলে একটা সাইড তার পড়ে যাবে মানে গোস্ত থাকবে না, এই অর্থ অনেক ভাষ্যকাররা করেছেন। একটা সাইডে কি থাকবে না, গোস্ত থাকবে না, হাড় হাড্ডি দেখা যাবে, কত বেশি লাগবে কিয়ামতের মাঠে। আর লোকেরা দেখবে সবাই, আর বুঝবে যে জুলুম করেছে স্ত্রীর ওপর, হ্যাঁ, এক স্ত্রীর উপর জুলুম করেছে, আর এক স্ত্রীর দিকে ঝুঁকে গেছে, হ্যাঁ, কত লাঞ্ছিত অবদস্থ হবে কত মানুষের সামনে। চিন্তা করুন আপনি, 1-2 মানুষের সামনে, ছোট বাচ্চাকেও, 5 বছরের ছেলেকেও যদি তার ভাই বোনদের সামনে যদি একটু বেজু কান ধরিয়ে দেন, তাহলে তার চোখের পানি থামা যাবে না, সারাদিন রাগ করে থাকে, করে না? কত নিজেকে লাঞ্ছিত মনে করে যে আমাকে লাঞ্ছিত করা হলে 1-2 ছেলের সামনে যদি এই কাজ করা হয়, তাহলে চিন্তা করুন আপনাকে কিয়ামতের দিন কত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কত মানুষ এসেছে, আছে আর আসবে, সকলের সামনে লাঞ্ছিত অবদস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। সুতরাং কিয়ামতের লাঞ্ছনাকে ভয় করুন, আল্লাহ পাক রব্বুল আযাবকে ভয় করুন, যারা একাধিক বিয়ে করেছেন অথবা করতে ইচ্ছুক। রাওয়াহু আহমদ ওয়াল আরবা ওয়া সানাদুহু সহিহ। তো হাদিস হচ্ছে সহিহ। এই হাদিসগুলি থেকে বেশ কিছু মাসাইল জানা যায়, যে মাসাইলগুলি আমি বর্ণনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা নির্ধারণ করতেন, এটা আমরা হাদিস থেকে জানলাম, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পালা নির্ধারণের হুকুম কি ছিল, ফরজ ছিল কি, অথবা সাধারণ মুসলিমদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উম্মতের জন্য পালা নির্ধারণ করার হুকুম কি, ফরজ না সুন্নাত? ফরজ, পালা নির্ধারণ করা ফরজ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল কি না, যখন উম্মতের জন্য ফরজ হলো এটা ঠিক আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পালা নির্ধারণ করা কি ফরজ ছিল? প্রশ্ন। এই ক্ষেত্রে অধিকাংশ ওলামারাই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পালা নির্ধারণ ফরজ ছিল না, যদিও তার একসাথে কতজন স্ত্রী ছিলেন? 9 জন ছিলেন একসাথে। বলছেন তাই ভাষ্যকার যে এর পূর্বে উল্লেখ করেছি আন্নাল কাসমা লাইসা ওয়াজিবান আলান নবী ওয়া সাবাইনা নিসাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ভাগ বন্টন করা, পালা নির্ধারণ করা ফরজ ছিল না। কেন? দলিল কি? সূরা আহজাবের আয়াত নম্বর 51, সেই আয়াতে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, তুরজি মান তাশাউ মিনহুন্না, তোমার স্ত্রীদের মধ্য থেকে যাকে চাইবে তুমি সরিয়ে রাখবে। তুরজি ইরজা মানে সরিয়ে রাখা, দূরে রাখা, সাইডে রাখা। ও তুই ইলাইকা মান তাশা, আর যাকে চাইবে তুমি কাছে আশ্রয় দেবে। ওমানিব তাগাইতা মিম্মান আজালত, আর যার থেকে তুমি আজকে হয়তো বা এই মাসে সিদ্ধান্ত নিয়েছো যে এর কাছে যাব না রাত্রে, এর জন্য পালা নির্ধারণ করব না, কিন্তু আবার হঠাৎ করে সিদ্ধান্ত বদলে দিলে যে তুমি যাকে দূরে রেখেছো তাকে কাছে নিতে চাও, তারও বৈধতা আছে। আল্লাহ বলছেন ওয়ামানিব তাগাইতা মিম্মান আজালতা, ওই সব স্ত্রী তোমার বিবিদের মধ্য থেকে যাদেরকে তুমি দূরে সরিয়ে দিয়েছো বা দূরে রেখেছো, তালাক দিয়ে নয়, দূরে রেখেছো মানে তাদের জন্য পালা নির্ধারণ করো না, তাদের মধ্য থেকে তুমি যাকে চাও, যদি চাও যে না আমি তার কাছে যাব, সেটাও তোমার জন্য জায়েজ।
ফালা জুনাহা আলাইক, তোমার জন্য কোনো গুনাহ নেই। কে বলছেন? স্বয়ং আল্লাহ। ফালা জুনাহা আলাইক, তোমার কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার খলিলকে কত ভালোবাসেন এবং কত মর্যাদা দিয়েছেন যে তোমার ইচ্ছা, তোমার স্বাধীনতা, তুমি পালা নির্ধারণ করিও না। যাকে সরিয়ে দিয়েছো তাকে যদি মনে করেন না ভাই আমি ওকে নিয়ে আসি আবার, তাও তোমার চলবে। এই নয় যে তুমি একরকম সিদ্ধান্ত করেছো আবার আর এক রকম কথা কেন? হ্যাঁ, স্বাধীনতাই তাহলে বাধা, তাহলে হ্যাঁ না, আল্লাহ সেটাও করছেন না। এর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে তিনি খলিল, অন্তরঙ্গ বন্ধু, এটা স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহ পাকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মর্যাদা রয়েছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে করতেন তাহলে বলতেন যে তিনি হয়তো মানুষ হিসাবেই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইখতিয়ার দিয়েছেন, তাকে স্বাধীনতা দিয়েছেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান চরিত্রের অধিকারী, আল্লাহ জায়েজ করেছেন তারপরে না এটা আমি করব না, তারপরে তিনি কি করতেন? সারা জীবন ধরে পালা নির্ধারণ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পালা নির্ধারণ করতেন। যেমন আগের প্রথম হাদিস প্রমাণ করলো, ভাগ বন্টন করে দিয়ে দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ যদি অন্তর কারো দিকে বেশি ঝুঁকে থাকে তো সেই ক্ষেত্রে তুমি ধরিও না, কারণ অন্তরের ভালোবাসার ক্ষেত্রে আমার ক্ষমতা নেই ভালোবাসাকে কমিয়ে নিয়ে আসা, বেশি করা, হ্যাঁ সবাইকে একই নজরে ভালোবাসা, এটা আমার পক্ষে সম্ভব না। যখন ভালোবাসার কথা আসলো, এক হচ্ছে ভালোবাসার, এক হচ্ছে ভালোবাসার প্রতিফলন, একটা হচ্ছে ভালোবাসার, একটা হচ্ছে ভালোবাসার প্রতিফলন, মানে ওর রেজাল্ট, ফলাফল, ওর পরে পরিণতি যেটা হয়। দুটোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা যে কোনো মানুষকে ছাড় দেওয়া হবে। এটা ভালোবাসার প্রতিফলন। ভালোবাসা অন্তরে একজনকে বেশি ভালোবাসেন, আরেকজনকে অতটা ভালোবাসতে পারেন না, ইচ্ছা করলেও অনেক সময় ভালোবাসা হয় না। এটা যেহেতু এর মালিককে একমাত্র আল্লাহ, ভালোবাসা কম বেশি হওয়া এটা একমাত্র আল্লাহ পাকের হাতে। আপনার হাতে অনেক সময় চেষ্টা করে ভালোবাসা, মন বসে না। ভালোবাসার প্রতিফলন, হ্যাঁ, যে ভালোবাসলে তখন তাকে বেশি দিতে ইচ্ছা করে, সুতরাং খরচ খরচা ভরণ পোষণ ক্ষেত্রে তাকে বেশি দেব, তার জন্য যে মাল সামানগুলি কিনে একটু বেশি দামে কিনে নিয়ে আসবো, হ্যাঁ, তাকে বেশি সময় দেব, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলি চলবে, ওই ক্ষেত্রে চলবে না, ওটা জায়েজ না। সুতরাং ভালোবাসার ক্ষেত্রে যেহেতু মানুষ নিজের এখতিয়ারে রাখে না, হ্যাঁ, আল্লাহর এখতিয়ারভূত ভালোবাসার বিষয়, সেই জন্য সেই ক্ষেত্রে মাফ, ছাড় রয়েছে। কিন্তু ভালোবাসার ফলাফল হিসাবে যে ভালোবাসি সেই জন্য তাকে উপঢৌকন দিয়ে থাকি, উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে যে স্ত্রীকে বেশি ভালোবাসেন তাকে মাঝে মাঝে উপঢৌকন দেন, আর যাকে অত ভালোবাসতে পারেন না তাকে হয়তো কম দেন অথবা সস্তা দামের দেন, চলবে না, জায়েজ নয়, ভালো করে মনে রাখবে। সুতরাং ভালোবাসা পর্যন্ত সীমিত, ভালোবাসার পরে আর অন্য যেগুলি রয়েছে তার ফলাফল হিসাবে সেগুলির ক্ষেত্রে কম বেশি করা জায়েজ নয়, হারাম। কারণ সেই ক্ষেত্রে আমার এখতিয়ার আছে, বাজারে কেনার জন্য যাচ্ছি আর ওখানেও পারছি না, দুজনের জন্য সমান একই কোয়ালিটির জিনিস কিনতে নাকি না, এটা আমার ক্ষমতায় আছে আমার। এই ক্ষেত্রেই কথা বলতে পারেন যে ভালোবাসার ফলাফল হিসাবে আমাকে সবসময় মনটা চাই যে ওকে বেশি করে দিই, মন চাই তো শয়তান তোমাকে অস্পশা দিচ্ছে, কিন্তু তোমার ক্ষমতায় আছে যে একই ধরনের জিনিস কিনবো, হ্যাঁ, প্রত্যেক মাসে সমান সমান খরচ দেবো, যার পরিবারে যে কজন সদস্য হিসাবে খরচ দেবো, কারো 5টা ছেলে আছে, কারো 1টা ছেলে আছে, সমান খরচ দেবে না, কখনো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পালা নির্ধারণ ফরজ ছিল, তারপরেও পালা। ও মা হাযা ফাকাদ কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু বাইনাহুন্না, তা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পালা নির্ধারণ করতেন ফি নাফাকাতে, খরচ খরচার ক্ষেত্রে, ওয়াল মাবিতে, রাত যাপনের ক্ষেত্রে, ওয়া তাওয়াফি আলাইহিন্না, এবং তাদের কাছে দেখা সাক্ষাতের ক্ষেত্রে, তাদের সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে, অথবা তাদের সাথে সহবাসের ক্ষেত্রে যদি কেউ শুধু রাত কাটায়, এক স্ত্রীর কাছে গিয়ে শুধু রাত কাটায় কিন্তু ওর সাথে সহবাস করে না, আর এক স্ত্রীর কাছে রাত কাটায় একাধিকবার সহবাস করে, হ্যাঁ, এক স্ত্রীর বেলাতে 2বার 3বার সহবাস করে, আর এক স্ত্রীর কাছে সহবাসই করে না, তো জায়েজ এটা? বলছে এটা আমার ক্ষমতাই নেই নাকি? না, বল কথা এটা, তাই না? তারপরে এই হাদিস দ্বারা আরও প্রমাণিত হয় যে পুরুষের জন্য স্ত্রীর ক্ষেত্রে, স্বামীর জন্য স্ত্রীদের ক্ষেত্রে 2 অথবা তার বেশি স্ত্রী যদি থাকে তাহলে ভাগ বন্টন করা ফরজ,
এবং ভাগ বন্টন করতে গিয়ে যে সব হুকুক রয়েছে, প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে, এই সব ক্ষেত্রে একদিকে ঝুঁকে যাওয়া হারাম। ওয়াইয়াহরুমু আলাইহি আল মাইলু ইলা ইহদাহুন্না আনিল উখরা, একটিকে বাদ দিয়ে আর একটির দিকে ঝুঁকে যাওয়া এটা হারাম। ওই বিষয়গুলির ক্ষেত্রে ফিমা ইয়াকদিরু আলাইহি, যেগুলির ক্ষেত্রে সে সক্ষম, যেগুলির ক্ষেত্রে সক্ষম, যেমন নাফাকা, খরচ খরচা দেওয়া, ভরণ পোষণ, হ্যাঁ, তারপরে মাবিত, রাতে যাপন, হুসনুল মোকাবালা, দেখা সাক্ষাৎ, হ্যাঁ এটাও একটা সাক্ষাৎ। এক স্ত্রীর ঘরে যাচ্ছেন, তখন হাসির শেষ নাই, হ্যাঁ আমোদ ফুর্তির শেষ নেই, গল্পর শেষ নেই, তার সাথে সারা রাত গল্প করে কেটে যায়। আর এক স্ত্রীর কাছে গেলে মোবাইল টিপে, মোবাইলের ফেতনার যুগে শুধু মোবাইল নিয়ে পড়ে আছেন, হ্যাঁ তার রাত কাটাচ্ছেন তার কাছে, কিন্তু যতক্ষণ জেগে আছেন শুধু মোবাইল টিপছেন। তা হারাম কাজ করলেন না? অবশ্যই হারাম কাজ। অথবা গিয়ে লম্বা টানে ঘুম দিলেন, গিয়ে বলছেন খুব ক্লান্ত আছি, যে স্ত্রীর দিকে অত আগ্রহ নেই ওর কাছে বলছে খুব ক্লান্ত আছে, আমাকে শুইতে দাও, ঘুমাতে দাও, দিলেন লম্বা টানে একবারে, নাক ডেকে ঘুম, হারাম। এর সাথে কথা বলতে, ওর সাথে কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যে স্ত্রীর পালা থাকতো তার সাথে এসা পরে কিছুক্ষণ গল্প করতেন, এটাও হাদিস রয়েছে, গল্প করে তারপর ঘুমাইতেন। অনেকে এইরকম আছেন, হয়তো একাধিক স্ত্রী নাই, একটা স্ত্রী আছে, কিন্তু সারাদিন এত কাজকর্ম করেন, মেহনত পরিশ্রম করেন, বাসায় যাওয়া, বাড়িতে যাওয়া, স্ত্রীর কাছে যাওয়া, বিছানায় যাওয়া মানে লম্বা টানে ঘুম। এটা নবীর তরিকার খেলাফ। হ্যাঁ, রাত্রে গিয়ে একটু গল্প গুজব করেন, কথা বলেন, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা একটু কথা বলেন, তারপরে ঘুমান, সাথে সাথে লম্বা টানে ঘুম দিয়ে দেন। এটা রাসূলের আদর্শ নয়। আর যদি এইরকম কখন এমার্জেন্সি হয় যে আমার চোখ থামছে না, হ্যাঁ খুব ক্লান্ত, তাহলে স্ত্রীকে বলে নেন যে আজকে কথা বলতে পারছি না কারণ খুব ঘুম চাচ্ছে, বলে নেন, অনুমতি নিয়ে নেন, হ্যাঁ তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। এগুলি হচ্ছে হকের বিষয়, এগুলির ক্ষেত্রে সজাগ হওয়া উচিত। আর একটি মাসলা উল্লেখ করেছেন ভাষ্যকার, আন্নাহু লা ইয়াজিবু আলার রাজুলি আল কাসমু ফিমা লা ইয়াকদিরু আলাইহি, যেই ক্ষেত্রে স্বামী সক্ষম নাই ওই ক্ষেত্রে তার পালা নির্ধারণ করা বা সমান করা, ভাগ বন্টন সমান করা, এটা ফরজ নয়। আর সেটা হচ্ছে ওয়া মা ইয়াতাআল্লাকু বিল কলব, সেটা হচ্ছে অন্তরের বিষয়, যেমন মিনাল মাহাব্বাতি, ভালোবাসা, ওয়াল মাইলুল কলবি, অন্তরটা সেদিকে ঝুঁকে থাকা। হয়তো বড় স্ত্রীর বাড়িতে আছেন, কিন্তু সবসময় ছোট স্ত্রীর কথাই মনে আসে, সবসময় ওর কথাই মনে আসে, হ্যাঁ বাড়ির বাইরে কাজকর্মে ডিউটিতে আছেন, 2 স্ত্রী আছে, ওই যেটাকে বেশি ভালোবাসেন ওর কথাই সবসময় মনে পড়ে, বড়োর কথা মনে পড়ে না। তো এইসব ক্ষেত্রে ছাড় আছে না নেই? মনে পড়ার ক্ষেত্রে, কারণ মনে পড়ে অন্তর থেকে, কিন্তু তার সাথে মনে পড়ে সেজন্য টেলিফোন লাগিয়ে দিলেন। আজকাল নেটের যুগে টেলিফোন লাগিয়ে লম্বা কথা, যে স্ত্রীকে ভালোবাসে তার সাথে, আর যাকে ভালোবাসে তার সাথে হ্যাঁ গল্পই নেই। 8 ঘন্টা ডিউটি করছেন, একবারও কল করেন না, যে এসছেন তারপরে গিয়ে আবার দেখা হবে, জায়েজ? আমাদের বন্ধু মানুষ একজন, 2টো স্ত্রী আছে, তো দেখি যে অফিসে থাকে টেলিফোন প্রতিদিন করে, যে স্ত্রীকে বেশি ভালোবাসে অথবা যে স্ত্রী ছোট, সাধারণত ছোটটাকে বেশি ভালোবাসে, এটা হচ্ছে মানুষের স্বভাব, ব্যতিক্রম কখনো কখনো হয়। তো ওকেই টেলিফোন করে দেখি, আর বড়টায় কখনো টেলিফোন করতে দেখি না, মাঝে মাঝে আমি একটু খোঁচা দিয়েছি, হ্যাঁ জি কী ব্যাপার স্যাপার, তো টেলিফোন তো দেখি না, একটাই টেলিফোন শুধু শুনি, বুঝতে পারা যায় যে কাকে টেলিফোন করছে। তো কথা হচ্ছে যে এটা জায়েজ না, এটা কি জায়েজ? অন্তরে বারবার ওর কথা মনে পড়ছে, সেটা আলাদা বিষয়, সেই ক্ষেত্রে আল্লাহ ছাড় দেবেন। কিন্তু আপনি টেলিফোন ওকে করবেন 1 ঘন্টা, একে করেন 5 মিনিট, কী আছে কী খবর, বা 1 মিনিট 2 মিনিট, ব্যাস, জায়েজ না। এই ক্ষেত্রে আপনার ক্ষমতা আছে যে একেও 5 মিনিট করবো টেলিফোন, ওকেও 5 মিনিট টেলিফোন। আর একটি বিষয় আছে, ভাষ্যকার উল্লেখ করেছেন, বিষয়গুলি যদি ক্লিয়ার না করা যায় তো অনেক সময় অস্পষ্ট থাকবে মাসলাগুলি। অনেক সময় সহবাসের ইচ্ছাটা নিজের ইখতিয়ারে আছে, কি নিজের ইখতিয়ার আছে? সহবাসের ইচ্ছা, সহবাস করতে ইচ্ছা করা, হ্যাঁ আপনার মধ্যে যৌন চাহিদা বাড়ছে, এটা অনেক সময় নিজের ইখতিয়ারে নেই, হ্যাঁ নিজের ইখতিয়ারে থাকেন না। আপনি হয়তো মনে করছেন যে আজকে সহবাস করি, কিন্তু ওর কাছে গিয়ে আপনি সহবাস করার মতো যোগ্যতা আসলেন, বিশেষ করে দুর্বল মানুষদের অথবা যাদের বয়স বেশি হতে যাচ্ছে, ধীরে ধীরে বয়স বেশি হলে যৌন চাহিদা কমে, এইরকম হচ্ছে। তো এই ক্ষেত্রে ছাড় আছে কি না? ছাড় আছে। আপনার নিয়ত রাখতে হবে যে আমি সহবাস করব, কিন্তু আপনার চাহিদা হচ্ছে না, করতে পারলেন না, সেই ক্ষেত্রে ছাড় আছে।
কিন্তু কেউ যদি মনে করে যে না, যেটা নতুন বিয়ে করেছি, হ্যাঁ, ওটার সাথেই শুধু মেলামেশা করি, সহবাস করি, আর পুরাতনটা আছে থাক, তাহলে তখন আর জায়েজ হবে না, তখন হারাম কাজ হবে আপনার দ্বারা, কারণ আপনার নিয়তি আছে যে ওর সাথে আমি সহবাস করবো না। এই জন্য বলছেন ওয়ালা মা ইয়াতারাত্তাবু আলাইহি মিন রাগবাতিন ফি জামাই ওয়াহিদাতিন দুনাল উখরা, এইরকমই সহবাসের ক্ষেত্রে আগ্রহী হওয়ার বিষয়টি, মন বাড়ছে না, চাহিদা বাড়ছে না, আসছে না, এটা মানুষের ইখতিয়ারে। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে মানুষকে আল্লাহ পাক সাধ্যের বাইরে কোনো দায়িত্ব শরীয়তে দেন নাই। ফাহাদিহি উমুরুন লাইসাত ফি তাওকিল ইনসান, এই বিষয়গুলি, ভালোবাসার বিষয়, অন্তর কোনো দিকে বেশি ঝুঁকে থাকা অথবা সহবাসের চাহিদা হওয়া, এই বিষয়গুলি মানুষের ক্ষমতার বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কি বলছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, কোনো ব্যক্তিকে আল্লাহ পাক এমন দায়িত্ব চাপান না যেটা ইল্লা উসআহা, যেটা তার সাধ্যের বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসা আয়াত নম্বর 129-এ একাধিক স্ত্রী যাদের আছে তাদের ক্ষেত্রে ইরশাদ করছেন, ফালা তামিলু কুল্লাল মাইলি ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম, তোমরা কখনো ওয়ালান তাস্তাতিউ, কখনো তোমরা সক্ষম হবে না, আন তা'দিলু বাইনান নিসাই, যার একাধিক স্ত্রী আছে, স্ত্রীদের মাঝে সুবিচার করতে কখনো পুরোপুরি সক্ষম হবে না। কোন ক্ষেত্রে এটা বলা হয়েছে সক্ষম, কখনো সক্ষম হবে না? অন্তরের বিষয়গুলির ক্ষেত্রে, জি, বাহ্যিক বিষয় নয়। যখন এইরকম অবস্থা, অন্তরের ক্ষেত্রে সমান নজরে দেখতে পারবে না, সমান মহব্বত করতে পারবে না, এটা তোমার ক্ষমতায় নেই, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। সুতরাং ফালা তামিলু কুল্লাল মাইলি, পুরোপুরি কোনো একদিকে ঝুঁকে যেও না। আল্লাহ কুল্লাল মাইল বলেছেন, তাহলে বুঝে এমন ভাবে ঝুঁকে যাওয়া যে একটার সাথেই থাকা, একটার সাথেই খাওয়া দাওয়া, একটি শুধু খোঁজ খবর নেওয়া, হ্যাঁ, একটার সাথেই শুধু সহবাস, এগুলি হচ্ছে কুল্লাল মাইল। কিন্তু পালা নির্ধারণ করি যদি কখনো কম বেশি কোনো ক্ষেত্রে হয়ে যায়, আংশিক ঝুঁকে যাওয়া, তাহলে কুল্লাল মাইল আর বাদুল মাইল আরবি ভাষায় বুঝায় পুরোপুরি ঝুঁকে যাওয়া আর আংশিক ঝুঁকে যাওয়া। আংশিক যদি কোনো ক্ষেত্রে হয়, সহবাস করার ইচ্ছা ছিল যে এর পালাতেই গো সহবাস করবো, কিন্তু সেই দিন চাহিদাই হইল না, কিন্তু আরেকজন যার সাথে মহব্বত বেশি সেখানে গিয়ে চাহিদা হয়ে গেল, তাহলে কি না ভাই গত রাতে ওর সাথে সহবাস করতে পারি সেজন্য এর সাথেও সহবাস করবো না, জায়েজ না? না, এত কঠোরতা নেই। এই জন্য ফুকাহা কেরাম বলেছেন যে সহবাসের ক্ষেত্রেও সমান বন্টন করতে হবে, যেমন রাত বন্টন করতে হবে না, ওই রকম জরুরি নয়, কম বেশি সেই ক্ষেত্রে করার বা হওয়ার বৈধতা আছে। আল্লাহ পাক সূরা আনফাল আয়াত নম্বর 63-তে বলেছেন, মানুষের একের অন্তরকে আর একজনের সাথে জড়িয়ে দেওয়া, ভালোবাসা সম্প্রীতি পয়দা করে দেওয়া, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন, আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে যা কিছু ধন সম্পদ রয়েছে সব কিছুই যদি তুমি খরচ করে দাও, ব্যয় করে দাও ভালোবাসা জন্মানোর জন্য, সম্প্রীতি মহাব্বতের জন্য, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, মানুষের মাঝে ভালোবাসা কখনো সৃষ্টি করে দিতে পারবে না, হ্যাঁ, ভালোবাসা তৈরি করে দিতে পারবে না, কখনো তাদের অন্তরগুলিকে জড়িয়ে দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনা, তবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরকে জড়িয়ে দিয়ে থাকেন, একজনের আরেকজনের সাথে মহব্বত পয়দা করে দিয়ে থাকেন, একমাত্র আল্লাহ পাকের হাতে। এই হাদিসগুলি একাধিক স্ত্রীর ক্ষেত্রে যদিও, কিন্তু এই হাদিস থেকে আরেকটি মাসলা, ব্যাপক মাসলা ইস্তেমবাত হয়, সেটা হচ্ছে যে প্রত্যেক মুসলিম বা প্রত্যেক মানুষের জন্য ফরজ যে তার অধীনে যেসব লোকেরা রয়েছে, স্ত্রীরা হোক অথবা ছেলে মেয়েরা হোক, এরা অধীনস্থ, অথবা চাকর নকর হোক, দাস দাসী হোক, অধীনে যারা কর্মচারী হোক, তাদের মাঝে কি করতে হবে? সুবিচার করতে হবে, ন্যায্য অধিকার তাদের সুবিচার কায়েম করতে হবে। আল আদল মাতলুবুল মিন সারফি করলে মা হুয়া তাহাতা তাসাররুফ মিনা যাওজাত, স্ত্রী হোক, ওয়াল আওলাদ ছেলে মেয়ে হোক, ওয়াল আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, ভাইয়ের ক্ষেত্রে দুই নজরে দেখছেন, অথচ আচরণ দুজনেরই ঠিক আছে। হ্যাঁ, একজন যদি জুলুম করে সেটা আলাদা কথা, একজন আপনার সাথে খারাপ আচরণ করে সেই জন্য অন্তরে তার উপর ভালোবাসা হচ্ছে না, এটা স্বাভাবিক মানুষের প্রকৃতি। কিন্তু একই রকমের ভাই, একই স্তরের লোকেরা আর ভালোবাসায় যদি পার্থক্য, হ্যাঁ, দেওয়া পোয়াতে পার্থক্য ইত্যাদি, ওয়াল জিরান প্রতিবেশীর ক্ষেত্রে
এই প্রতিবেশী সেও প্রতিবেশী, একই রকমের আচরণ করবেন আপনি। একই রকমের আচরণ না করলে এতে ঘৃণা ছড়াবে, কি হবে, এতে আপনার কল্যাণ নেই, আপনারও ক্ষতি আছে। প্রতিবেশী যদি জানতে পারে যে আমার দেশে কুরবানির গোস্ত দেওয়া তো ভাষা আছে, পাড়া প্রতিবেশী দিতে হয়, এর বাড়িতে একটু বেশি করে দিয়ে দেন আর এর বাড়িতে একটু কম দেন। দেখেন গোস্ত আধ কিলো গোস্তও দিলেন, এর বাড়িতে 1 কিলো, যেতে খবর পেয়েছে ওকে 1 কিলো দিয়েছে, দেওয়ার পরেও সুনাম হলো না, বদনাম বরং শত্রুতা হবে না, হবে না? হ্যাঁ, বিবাহ শাদীতে এর বাড়ি লোকদেরকে ডেকেছেন অথবা দাওয়াত দিয়েছেন আর একে দাওয়াত দেননি, দুশ্মনী হবে না, হবে না? এর বাড়ি থেকে একজনকে দাওয়াত দিয়েছেন, এর বাড়িতে গোটা বাড়ির সকলের দাওয়াত তোমাদের। এই কাজগুলি আমাদের গ্রাম অঞ্চলে করে অনেক সময়। তো যদি এইরকম পার্থক্য করেন তো কি হবে, দাওয়াত দিও, সম্প্রীতি বাড়বে, ভালোবাসা বাড়বে, দুশ্মনী বাড়বে। বড় হিকমত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে। এই হাদিসগুলি দ্বারা বোঝা যায় যে আল্লাহর হকের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বান্দার হক। হ্যাঁ, আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন হতে পারে মাফ করে দেবেন, কিন্তু বান্দার হকের ক্ষেত্রে যদি আপনি কারো হক নষ্ট করেন, স্ত্রীর হক নষ্ট করেন, ছেলে মেয়ের হক নষ্ট করেন, ভাই বোনের হক নষ্ট করেন, আত্মীয় স্বজন হক নষ্ট করেন, কোনো মুসলিম ভাইয়ের হক নষ্ট করেন অথবা অমুসলিম কাফেরের হক নষ্ট করেন, হকের ক্ষেত্রে সকলের অধিকার, অমুসলিমের অধিকার রয়েছে, ওই রকমের অধিকার রয়েছে যেমন আপনার মুসলিম ভাইয়ের অধিকার রয়েছে। এই জন্য ওলামারা বলছেন যে আপনার যদি কর্মচারী মুসলিম অমুসলিম থাকে আর যোগ্যতা একই রকমের থাকে, দিনের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে আপনি তাকে স্যালারি কম বেশি করবেন, এটা হারাম, জায়েজ নয়, জায়েজ নয়। এ হচ্ছে দ্বীন ইসলাম। এই কথা যদি অমুসলিমদের কাছে প্রচার করেন তো তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে। এই ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলামের কথা বলেন শুধু মুসলিমদের সাথে সুবিচার করো, অমুসলিমকে ওই নজরেই দেখতে হবে। হ্যাঁ, হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে যেই নজরে আপনি দেখবেন একজন মুসলিম ভাইকে, হ্যাঁ, মুসলিম ভাইয়ের সাথে আপনার ইমানি ভাতৃত্ব রয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু কাজকর্ম ডিউটি করেছে, সে ন্যায্য অধিকার পাবে, হ্যাঁ, প্রমোশন পাবে, যেমন মুসলিম পাচ্ছে অমুসলিম। মানুষের হকের ক্ষেত্রে যদি হক নষ্ট করা হয় তো আল্লাহ পাক কখনো মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ ক্ষমা না করবে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেবেন। আরও ভাষ্যকার উল্লেখ করছেন যে যার একাধিক স্ত্রী রয়েছে অথবা আত্মীয় স্বজন রয়েছে, সাথী সঙ্গীরা রয়েছে, কর্মক্ষেত্রে রয়েছেন, পাড়া প্রতিবেশী রয়েছে, আর সকলের রয়েছে। কারো যদি একাধিক স্ত্রী না থাকে তাহলে আত্মীয় স্বজন তো আছে, পাড়া প্রতিবেশী আছে, সাথী সঙ্গীরা কর্মক্ষেত্রে আছে, হ্যাঁ, একই রুমে কয়েকজন থাকেন, আছেন, তাহলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন যে তাদের হকের ক্ষেত্রে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে ক্ষমা চেয়ে, যেমন সফরে যাচ্ছেন, আপনি দেশে যাচ্ছেন, ক্ষমা চেয়ে নেবেন, হজে যাচ্ছেন, ক্ষমা চেয়ে নেবেন, হ্যাঁ, মাঝে মধ্যে এমনিতেই যদিও কোথাও না যান ক্ষমা চেয়ে নেবেন, হ্যাঁ, ক্ষমা চেয়ে নেবেন, যাতে করে তাদের কোনো হক নষ্ট করে থাকেন, তারা কষ্ট পেয়েছে এবং আপনার উপর দাবি রেখে দিয়েছে, এরকমটা না হয়। শুরুতে একটি বিষয় উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে যে যারা আশঙ্কা করবে যে আমি একাধিক বিবাহ করলে সুবিচার করতে পারবো না, ন্যায্য অধিকার দিতে পারবো না, তাদের জন্য একাধিক বিবাহ করা কি মাকরুহ, জায়েজ নয়, হারাম। বরং একটিতেই তার জন্য সে ক্ষান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার আয়াত নম্বর 3 ইরশাদ করেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তোমরা যদি সুবিচার করতে পারবে এই বিষয়ে আশঙ্কা করো যে পারবো না, হয়তো ফাইন খিফতুম, আশঙ্কা করো, আল্লাহ তা'দিলু, যে আমার দ্বারা ইনসাফ হবে না, সুবিচার করতে পারবো না, আমি ন্যায্য অধিকার দিতে পারবো না, তাহলে ফাওয়াহিদা, একজন স্ত্রী রাখো, নিরাপদ, নিরাপদ। আর না হইলে আল্লাহ আগে একাধিক দিয়ে শুরু করে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, বিবাহ করো, দুই মানে এক যুগে 2 রাখতে পারো, একই সময়ে একই টাইমে 3 রাখতে পারো, আর রোবা একই সময়ে 4 রাখতে পারো। যদি না পারো ইনসাফ কায়েম করতে, ইমানি দুর্বলতা অথবা শারীরিক দুর্বলতার কারণে, যে কোনো অথবা আর্থিক দুর্বলতা, যেটা শুরুতে বলি, আর্থিক দুর্বলতা, অনেক সময় দেখা যাচ্ছে ইমান মাশাআল্লাহ মজবুত আছে, হ্যাঁ, যে যা কিছু, হ্যাঁ, লবণ রুটি যা জোটে আমি ভাগ করেই দিব, হ্যাঁ, শারীরিক সুস্থতাও আছে মাশাআল্লাহ, ওই দিক থেকে হক আদায় করতে পারবেন, কিন্তু আর্থিক দিক থেকে, হ্যাঁ, একটা রুম আছে আপনার, আর একটা রুম অতিথির, আর একটা বিয়ে করতে চাইছেন, কোথায় রাখবেন? হ্যাঁ, যে বৈঠকখানা আছে, মেহমানের রুম আছে, ওইখানে রেখে দেবো, উচিত হবে? একই উঠানে রেখে দেবো। আমাদের দেশের যারা বিবাহ করে অধিকাংশ লোক ফাসেক, কিন্তু আল্লাহ ভীরুর লোক তেমন বিয়ে করে না আমাদের দেশে। আল্লাহ ভীরুর লোক ভয়ই করে না কি করে আল্লাহ জানে, বিয়েই করে এরা। অধিকাংশ ফাসেক লম্পটরাই বিয়ে করে একাধিক,
জি, যার ফলে এই বহু বিবাহ এমনিও বাস্তবেও বদনামের উদ্দেশ্যে, বাস্তবে সুবিচার কায়েম হয় না। আসলে বিবাহ শাদীর ক্ষেত্রে বাড়িও আলাদা করতে হবে। এমন নয় যে পাশাপাশি দুটো রুম আছে। আমার দেশে যে ট্রেডিশন, যে একই উঠানে সামনাসামনি দুটো রুম আছে, এই দিক থেকে একটা স্ত্রী বেরোচ্ছে, ওই দিক থেকে আর একটা স্ত্রী বেরোচ্ছে, হয়তো দুটোই রুম আছে, দুটো রুম দুই স্ত্রীর জন্য আছে, কিন্তু রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে। হ্যাঁ, যখন আপনি এক স্ত্রীর ঘরে ঢুকে আছে, আর এক স্ত্রীর চোখের সামনে দেখতে পাচ্ছে ওই ঘরে ঢুকে আছে, দুশ্মনী পয়দা হবে না? হ্যাঁ, কষ্ট লাগবে না তোকে? কিন্তু চোখের আড়ালে আর একটা বাসা বা একটা বাড়ি যদি থাকে, তাহলে কেউ কোথায় আছে না আছে, কি করছে না করছে, ওই সব মগজ থেকে একটু দূরে আছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে এক বাড়িতে এরকম দুটো রুম তৈরি করে দেবে, একটা ফ্ল্যাটে 3টা রুম আছে ভাই, একটা মেহমান অতিথির জন্য, আর একটা এই স্ত্রী একটা ওই স্ত্রী, এরকম জায়েজ না। আসলে এভাবে ঠিক নয়, ঠিক নয়, কারণ এতে শত্রুতা বাড়বে তাদের মাঝে। ওরা দুইজনে মোমেন না, এই দুটো স্ত্রী আপনার মোমেন না, তো মোমিনের বিরুদ্ধে শত্রুতা বাড়বে, বিদ্বেষ বাড়বে, একে অপরকে বরদাস্ত করতে পারবে, দেখতেই পারবে না, তো তারা গুনাহগার হবে না আপনার কারণে? তাহলে আর্থিক সচ্ছলতা, কমপক্ষে দুটো বাড়ি করেন, পাশাপাশি দুটো বাড়ি করেন। এবার মক্কা গেলাম, তো শেখ বাশির মাসুমি এখানে যে মাঝে মাঝে আসেন, আমাদের বাঙালি সৌদি, তো ওনার বাড়িতে দাওয়াত করলেন। বিয়ে করেছেন মরক্কো, মাগরিবি এক মহিলাকে বিয়ে করেছেন। তো আমার ছেলে মেয়ে সবাই ছিল, সব কিন্তু দাওয়াত করলেন। গেলাম দাওয়াত, তো ওখানে তো গাড়ি নেই, নিয়ে গেল, আবার দিয়ে গেল বেচারা, জাজাকুমুল্লাহ খায়ের। তো গেলাম, তো ওনার বাড়িটা আওয়ালিতে, শেখ সুদাসের বাড়ির কাছাকাছি। তো যেই ভাই বশির সাহেবের ফুফাতো বা খালাতো ভাই, উনি অনেক দিন আছেন ফ্যামিলি নিয়ে, উনি আমাদেরকে নিয়ে গেলেন, আবার রাখতে আসলেন। তো রাখতে আসলে বলে যে শেখ সুদাসের বাড়িটা আপনাকে দেখিয়ে দেবো, যে দেখান, চলেন। আর ওনার মসজিদটা দেখিয়ে দিই। মসজিদের কথা শুনেছিলাম, ওখানে আমাদের একজন বাঙালি আমার ভক্ত আবার আছে, এই লম্বা দাড়ি মাশাআল্লাহ, ওই মসজিদের খাদেম। তো দেখাই দেন, কিন্তু রাত তখন 1টা বেজে গেছে, আর ওই বাঙালি ভাইয়ের সাথে দেখা করা হয় না, অথচ টেলিফোনে মাঝে মধ্যে কথাও বলেছেও। তো যাই হোক, সামনে শেখ সুদাইস হাফেজাহুল্লাহ তার বাড়ির সামনে দিয়ে নিয়ে গেল। দুটো বাড়ি পাশাপাশি, বিশাল বাড়ি, দুই স্ত্রী, দুটো বাড়ি দেখে একই রকমের, একই রঙের, সব কি এক কি সেম একবারে দুটো বাড়ি দেখেই আমি বুঝতে পারলাম যে দুটো স্ত্রী আছে, বুঝে নিয়েছি, এর আগে জানতাম না। তখন সাথে সাথে উনি বলছেন যে ওনার দুটো স্ত্রী দেখছেন না, দুটো বাড়ি। হ্যাঁ, এইরকম করে। পাকা বাড়ি জরুরি না, খড়েরই বাড়ি ঠিক আছে, টালির বাড়ি, টিনের বাড়ি, কিন্তু দুটো বাড়ি হইতে হবে, দুটো বাড়ি হইতে হবে, একই বাড়িতে নাই, একই উঠানে নাই। আচ্ছা, আর একটি মশলা, গুরুত্বপূর্ণ মশলা থেকে গেছে, এই যে পালা নির্ধারণ করতে হবে দিন রাত 24 ঘন্টার না শুধু রাতের মশলা, তো গুরুত্বপূর্ণ মশলা, তাই না? যে জানা জরুরি। যারা বিবাহ করতে চান, আছেন নাকি 2 বিবাহ করার লোক এখানে? মাশাআল্লাহ, কেউ নাই? হ্যাঁ, সব, হ্যাঁ সব মুআহিদিন। শেখ বিন বাজ বলে, শেখ আলবানী আর শেখ বিন বাজে দুইজনে এই সম্পর্কে আলোচনা হয়। তো শেখ ইবনে বাজে, আলবানীর একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী, তো 2 বা 3টে স্ত্রী। আর শেখ ইবনে বাজ অন্ধ মানুষ, তার একা স্ত্রী। তা বলছে যে আনতা মিনাল মুআহিদিন, আপনি তৌহিদবাদী। তৌহিদ মানে এক, হ্যাঁ, এক স্ত্রীওয়ালা। তৌহিদ মানে আকীদার ক্ষেত্রে তৌহিদরা, বিবির ক্ষেত্রে তৌহিদওয়ালা। জি, তো আপনার সব মুআহিদিন মাশাআল্লাহ, আকীদা তো তৌহিদ, আর পারিবারিক ক্ষেত্রেও তৌহিদ মাশাআল্লাহ, তৌহিদ আর তৌহিদ সব, শরীক নেই কোনো কিছুতে। যেমন ছুটি গেছেন আপনি, বাড়িতে বসে আছেন, কাজকর্ম নাই, সমাধান অবশ্যই থাকতে হবে শরীয়তে। হ্যাঁ, দিনের বেলা সমান সমান যত ঘন্টা দিনে কাটাবেন এই স্ত্রীর বাড়িতে, তত ঘন্টায় ওই স্ত্রীর বাড়িতে কাটাইতে হবে, এরকম বিষয় আছে। এই জন্য আগে আলোচনা বলেছি আল মাবিত, রাত্রি যাপনের ক্ষেত্রে দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ ছাড়া, দিনের কাজ ছাড়া তিনি সকালবেলা একবার আর বিকেলবেলা আসর পরে একবার প্রত্যেক স্ত্রীর বাড়িতে চক্কর লাগাতেন, প্রদক্ষিণ করতেন। জি, সকালে একবার যেতেন, খোঁজ খবর নিয়ে নিতেন, কে কি অবস্থায় আছে, কার কিছু সুবিধা অসুবিধা আছে, কার বাড়িতে কিছু আছে, কার বাড়িতে কিছু থাকলে খেয়েও নিতেন। জিজ্ঞেস করতেন না যে তোমাদের বাড়িতে কিছু আছে, যদি থাকলো কিছু খেয়ে নিতেন। এক বিবি ছিলেন যে প্রায় সময় মধু খাওয়াইতেন, আসর পর গেলে আসর পর একটা চক্কর লাগাইতেন আর তাদের খোঁজ খবর নিতেন, আর খোঁজ খবর নিয়ে একটু বসতেনও, তাদের সাথে ঘুমাতেন না বা কিছু এরকম করতেন না। কারণ আজকাল তো ঘুমের স্টেশন নেই, আসর পরে ঘুমিয়ে আমরা এত দুর্বল মানুষ, সকালবেলাও ঘুমিয়ে, তাহলে সকালে গেলেও ঘুমিয়ে গেল কোনো স্ত্রীর কাছে গিয়ে, আসর পরে গিয়ে ঘুমিয়ে গেল, চলবে না? ওইটা চলবে না, দিনে ঘুমও চলবে না। হ্যাঁ, ঘুরে ফিরে আসেন, সবার খোঁজ খবর নেন, দিনে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করতেন। কেউ কিছু খেতে দিল, খেয়ে নিলেন,
গল্প গুজব একটু করলেন, কথা বললেন, আর তারপরে আর এক স্ত্রীর কাছে চলে গেলেন। এইরকম করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও স্পষ্ট করে বলি, দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল যে যেতেন, এই ক্ষেত্রে শরীয়তের মাসলা জানতে হবে। স্ত্রীর গায়ে হাত দেওয়া জায়েজ হবে, সহবাস তো জায়েজ, যার পালা তার কাছে গিয়ে, কিন্তু স্ত্রীর গায়ে হাত দেওয়া, চুম্বন দেওয়া এইরকম চলবে না? চলবে না? চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আসবে হাদিস, মিন দুনে মাসিসিন, শুধু সহবাস করতেন না, সহবাস ছাড়া আমাদের কাছে এসে বসতেন, গল্প গুজব করতেন, আদর স্নেহ করতেন। ওয়া ইমাদুল কাসমি আল-লাইল, আসল পালা নির্ধারণ হচ্ছে রাতের। লিআন্নাহু, কেন রাতের, কেন পালা নির্ধারণ? লিআন্নাহু মাওয়াল ইনসানি ইলা মানজিলিহি, কারণ সাধারণত মানুষ আশ্রয় নেই রাতেই নিজের বাসায়, নিজের বাড়িতে। দিনে আশ্রয় নেয় না, দিনে সাধারণত ওই রকম লম্বা টানে ঘুম দেয় না বা আরাম বিশ্রাম করে না। দিনে কাজকর্ম, দিন আল্লাহ কাজকর্মের জন্য করেছেন। কিন্তু ব্যতিক্রম কখন বলবো? যখন কারো নাইট ডিউটি, রাতে ডিউটি করে, বলছে রাতে তো আমি ডিউটি করি, আর কি পালা নির্ধারণ করবো? চলবে নাকি? ওকে তখন দিনে পালা নির্ধারণ করতে হবে। রাত্রে ডিউটি করেছে, দিনে যেহেতু ঘুমাবে, সুতরাং দিনে স্ত্রীদের পালা নির্ধারণ করবে। ওয়াফিহে ইয়াসকুনা ইলা আহলিহি, আর রাতে গিয়ে স্ত্রীর কাছে সেখানে গিয়ে শান্তি পায় এবং সেখানে গিয়ে তার কাছে বসে বা ঘুমায়। ওয়ানাম আলা ফিরাশি, স্ত্রীর বিছানায় ঘুমায়। ওয়ান্নাহারিল মাস, দিন হচ্ছে আসলে রুজি রোজগারের জন্য আর ব্যস্ততার জন্য। আল্লাহ পাক রব্বুল সূরা কাসাসের আয়াত নম্বর 73 ইরশাদ করেছে, ওমিন রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ পাকের রহমতের অন্তর্ভুক্ত হচ্ছে যে তিনি তোমাদের জন্য রাত এবং দিন সৃষ্টি করেছেন। লিতাসকুনু ফীহি, যাতে করে রাতে তোমরা আরাম বিশ্রাম করো। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এবং দিনে তোমরা তার অনুগ্রহ সন্ধান করো। রাতের কথা আগে উল্লেখ করেছেন, তারপরে দিনের কথা। আর দুটো বিষয়, রাত কিসের জন্য, দিন কিসের জন্য, আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। দিনটা তাহলে কার হবে? তবে হ্যাঁ, দিনটাও রাতের আওতাভুক্ত, রাতের আওতাভুক্ত, মানে যার দিন, যার রাত, যে স্ত্রীর এই রাত, সেই স্ত্রী হচ্ছে সেই দিনটি, এটা হচ্ছে আসল। কিন্তু দিনে অন্য স্ত্রীদের ঘরে যাওয়া যাবে, যে কথাবার্তা বলা যাবে, প্রয়োজনে খোঁজ খবর নেওয়া যাবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال من السنة إذا تزوج الرجل البكر على السيب أقام عندها سبعا ثم قسم وإذا تزوج السيب أقام ثلاثا ثم قسم متفق عليه واللفظ للبخاري. وعن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم تزوجها أقام عندها ثلاثا وقال إنه ليس بك على أهلك هوان إن شئت سبعت لك ওয়াইন সাব্বাতু লাকি সাব্বাতু লিনিসাই, রাওয়াহু মুসলিম। এই দুটি হাদিসে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রথম যখন দ্বিতীয় বিবাহ করবেন, একটা স্ত্রী আছে, এক স্ত্রী অথবা একাধিক স্ত্রী আছে, তারপরে নতুন বিবাহ করবেন। নতুন যে বিবাহ করে নিয়ে আসলেন, নতুন নিয়ে আসলেন, এখন যাকে নিয়ে আসলেন নতুন, সে কুমারী হতে পারে অথবা কুমারী নাও হতে পারে, ঠিক না? বাকেরা কুমারী হতে পারে অথবা সাইয়েব হতে পারে, তালাক প্রাপ্তা অথবা বিধবা হতে পারে। এই ক্ষেত্রে নতুন বিবির কাছে কয়দিন থাকবেন? এই মশলা কার জানা আছে? যদি কারো জানা থাকে বলবেন। বললাম যে আপনি যাকে নিয়ে আসছেন নতুন অতিথি, সে কুমারী হতে পারে আবার কুমারী নাও হতে পারে। কুমারী হলে বিধান আলাদা, আর কুমারী না হলে, কুমারী হলে 7 দিন, মাশাআল্লাহ। আর যদি কুমারী না হয়, বিধবা, তালাক প্রাপ্ত, আগের স্বামীর মুখ দেখে অভ্যাস আছে, হ্যাঁ, তার এমনি তারপরেও থেকে অভ্যাস আছে, হ্যাঁ, ওই জগতে সে পদার্পণ কোনো কালে করেছে, সুতরাং তার জন্য 3 দিনই যথেষ্ট। কিন্তু একটা কুমারী মেয়ে আসছে, কুমারী মেয়ে আসলে কান্নাকাটি করে, বাপ মা ছেড়ে আসছে, ভাই বোন ছেড়ে আসছে, কান্নাকাটি করে না, করে না? আর তালাক প্রাপ্তার বিয়ে দিয়ে দেখেন, দেখেছেন কোনোদিন তালাক প্রাপ্তার বিয়ে বা বিধবার বিয়ে? দেখেন, ও খুশি, হ্যাঁ খুশি, কোনো চিন্তাই নেই, অভ্যাস হয়ে আছে এরকম গিয়ে, শ্বশুর বাড়ি গিয়ে অভ্যাসে আছে, ঠিক কিনা? পার্থক্য আছে, তাহলে পার্থক্য আছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের বিধান, ওহির বিধান কত যে মানুষের প্রকৃতির সাথে, নেচারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা নতুন মেহমান আপনজনকে ছেড়ে আসছে মন ভাঙা অবস্থায়, আর 3টে দিন তার সাথে থেকে যদি টান দেন, তাহলে তার অবস্থাটা কি হবে? কি অবস্থাটা হবে? এই জন্য 7 দিন, কমপক্ষে 7 দিন তার সাথে থাকো, তার সাথে ভালোবাসা পরিচিতি ভালো করে হয়ে যাক, আর তারপরে তখন পালা নির্ধারণ। এতদিন বা 7 দিন পর্যন্ত তাহলে অন্য স্ত্রীরা স্টপ থাকবে, তাদের কাছে রাতে যাওয়া। যদি
তালাক প্রাপ্তা বা বিধবাকে বিয়ে করেন, কুমারী না হয়, তাহলে 3 দিন থাকে যথেষ্ট, 3 দিন থাকতে হবে। 3 দিন থাকার পরে তখন আপনি পালানির। আসেন এই মর্মে 2টি হাদিস শুনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিনাস সুন্নাতে, সুন্নাতের অন্তর্ভুক্ত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে, ইজা তাজাওয়াজা রাজুলুল বিকরা, যখন কোনো পুরুষ কুমারীকে বিয়ে করবে, আলা সাইয়্যিব মানে তার আরেক স্ত্রীর ওপর, এখানে সাইয়্যিব, আকামা ইনদাহা সাবান, তখন তার কাছে 7 দিন অবস্থান করবে। কুমারীর কাছে কি করবে? 7 দিন বিয়ের পরে অবস্থান করবে, 7 রাত। সুম্মা কাসামা, তারপরে পালা নির্ধারণ করবে, তারপরে তখন পালা শুরু হবে। ওয়াইজা তাজাওয়াজা সাইয়্যিবা, আর যখন বিয়ে করবে সাইয়্যিবাকে, মানে যেই ব্যক্তি তালাকপ্রাপ্ত অথবা বিধবা, আগে স্বামীর ঘর সংসার করেছে, আকামা সালাসান, তখন তার সাথে 3 দিন 3 রাত অবস্থান করবে। সুম্মা কাসামা, তারপরে পালা নির্ধারণ করবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের, আল্লাহুল বুখারী, বাক্যগুলি সহিহ বুখারী। দ্বিতীয় হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মুল মুমিনিন থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাওয়াজাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে সালামাকে বিবাহ করলেন, আকামা ইনদাহা সালাসান, তখন তার কাছে 3 দিন 3 রাত অবস্থান করলেন, জি, বাসর করলেন। ওয়াকালা, তারপরে বললেন, দেখো ভূমিকা, তাহলে যখন কোনো একজনকে এইরকম ছেড়ে হয়তো যাচ্ছেন আরেকজনের কাছে, তখন এইরকম কিছু কথা বলা ভালো, যাতে করে তার মনে অন্য কিছু না আসে, সংশয় না আসে, অথবা সে বিষয়টা তার সামনে ক্লিয়ার থাকে। প্রত্যেক বিষয়ে কোনো কথা বলো, আমরা দুনিয়ার ক্ষেত্রে খুব বুঝি, দুনিয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট বুঝি। কারো কাছে ধার কর্জা চাইতে হয়, প্রথম একটু গল্প গুজব করলেন, হ্যাঁ কেমন আছেন, ভালো আছেন, হয়তো জিজ্ঞেস করতেন না, সরাসরি গিয়ে একটু ধার দেন তো, বলেন কেউ, হ্যাঁ সালাম তো, একটু গল্প সল্প করে তারপরে বলছেন আমার একটু টাকার প্রয়োজন ছিল। যেমন দুনিয়া বোঝেন, দিনটাও এরকম বুঝতে হবে, দিনটাও এরকম, মানুষের অন্তরে কোনো ভুল ধারণা না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থানের পরে বললেন, ইন্নাহু লাইসা বিকি আলা আহলিকি হাওয়ানুন, তোমার সম্পর্কে তোমার পরিবার, এখানে পরিবার বলতে আমরা পরিবার মানে স্ত্রী শুধু বুঝি, স্ত্রী আর ছেলে মেয়ে, তাই না? আর স্ত্রীর জন্য একজন মহিলা যদি বলে এটা আমার পরিবার, তো তখন কারা উদ্দেশ্য হবে? স্বামী তখন শামিল হবে না, হবে না? স্বামী এবং ছেলে মেয়ে, ঠিক না? তো এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার স্ত্রীকে যে তোমার পরিবার বলছেন, তার মানে তোমার স্বামী, এখানে তোমার স্বামী বোঝানো হয়েছে। ইন্নাহু লাইসা বিকি আলা আহলিকি হাওয়ানুন, তোমার সম্পর্কে তোমার পরিবারের কাছে লাঞ্ছনামূলক কোনো আচরণ নেই, মানে তোমার কাছে 3 দিন থেকে তোমাকে লাঞ্ছিত করে ছেড়ে দিয়ে চলে গেলাম, অপদস্থ করলাম, 3 দিন পরে চলে গেলাম, হ্যাঁ তোমার মানহানি করলাম, এমন ভাবিও না তুমি, হ্যাঁ বরং তোমার মর্যাদা আমার অন্তরে আছে, তোমার ভালোবাসার স্নেহ আমার অন্তরে আছে। এই নয় যে তুমি আমার কাছে আগ্রহের পাত্র না, তোমার ওপর আমার আগ্রহ নেই বা ভালোবাসা নেই, সেই জন্য আমি 3 দিন থাকার পরে চলে যাচ্ছি আর এক স্ত্রীর কাছে, এটা তুমি কখনো কল্পনায় নিয়ে আসিও না, এই হচ্ছে বলা উদ্দেশ্য। তারপরে আরেকটি বিধান অতিরিক্ত এখানে রয়েছে, 3 দিন থাকার পরে পালা নির্ধারণ করেন, আর যদি ওই স্ত্রী নতুন যে এসেছে আপনার ঘরে, সে বলে যে না 3 দিন থাকা চলো, আরও আমার কাছে থাকো, তুমি কয়দিন থাকো? বলছে আমার কাছে 7 দিন থাকতে হবে। ঠিক আছে, তোমার কাছে যদি 7 দিন থাকি, তখন সবার কাছে তখন 7 দিন থাকা শুরু হয়ে যাবে, বুঝতে পারলেন হুকুম? তখন গিয়ে আবার একদিন পালা না, যেহেতু ডিমান্ড করে আরও 4 দিন চেয়ে নিয়েছে, সুতরাং তার জন্য আপনি অন্যের কাছে, অন্য স্ত্রী আছে তার কাছেও 7 দিন করে থাকবেন। এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন। ইন শি'তি সাব্বাতু লাকি, যদি তুমি চাও তাহলে তোমার কাছে আমি 7 দিন অবস্থান করব, 7 রাত থাকবো, আর তারপরে পালা নির্ধারণ না, তারপরে অন্যের কাছে আমাকে 7 দিন করে থাকতে হবে, কারণ তুমি বেশি চেনেছো, তাদের কাছে যেতে আমার বিলম্ব হয়েছে। ওয়াইন সাব্বাতু লাকি, আর তোমার জন্য যদি 7 দিন আমি করে দিই, এখন তোমার কাছে 7 দিন আমি অবস্থান করি, সাব্বাতুল লিনিসাই, তাহলে 7 দিন অন্য স্ত্রীদের জন্য আমাকে কি করতে হবে? নির্ধারণ করতে হবে, 7 দিন করে তাদের কাছেও আমাকে থাকতে হবে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। তাহলে একটা অতিরিক্ত মাসলা বুঝলেন, যদি আপনার নতুন স্ত্রী বলে যে আমার কাছে 10 দিন থাকতে হবে কমপক্ষে, তোমার সাথে জীবনের প্রথম দেখা, তুমি এরকম চলে যাবে, মানে 3 দিন পরে না চলবে না, 10 দিন থাকতে হবে, ঠিক আছে 10 দিন থাকা জায়েজ,
কিন্তু ওই স্ত্রীগুলোকে জানিয়ে দিতে হবে যে 10 দিন যেহেতু ডিমান্ড করেছে থাকা, এর কাছে 10 দিন থাকার পর প্রত্যেকের কাছে আমি 10 দিন করে থাকবো, বা আর এক স্ত্রীরা তার কাছে 10 দিন থাকবেন, তারপরে তখন পালা নির্ধারণ শুরু হবে। হাদিসের মাসলা মাসাইলগুলি সব স্পষ্ট এবং হাদিসের তরজমা এবং ব্যাখ্যার সাথে সাথে মাসলা মাসাইলগুলি উল্লেখ করা হয়ে গেছে, সুতরাং অতিরিক্ত আর তেমন আলোচনার কোনো বিষয় নেই। ভাষ্যকার একটি বিষয় এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে অফিহে ইস্তেহবাবু সারাহাতে মামান তো আমেলুহু, যার সাথে আপনি লেনদেন করছেন, আপনার লেনাদেনা আচার আচরণ হচ্ছে, তার ওপর যে কোনো বিষয়কে ক্লিয়ার রাখবেন, স্পষ্ট থাকা ভালো। লেনদেনের বিষয়টা ক্লিয়ার থাকা ভালো, শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয়, যে কোনো সাথী বন্ধুদের কাছে, হ্যাঁ, টাকা পয়সার ক্ষেত্রেও। এই ক্ষেত্রে অনেকে ক্লিয়ার করতে চান, ক্লিয়ার করাকে নিজের জন্য, হ্যাঁ, মানিজ্যদের বিষয় মেনে নেই। যদি কাউকে ধার দিচ্ছেন আপনি, আর যদি বলেন যে ভাই কয় মাসের জন্য নিচ্ছেন, এই কেমন কথা হইল, কয় মাসের জন্য মানে এটা কেমন কথা হইল, তাই না? অজ্ঞতা আসলে আমাদের মুসলিম সমাজের। ভাই যখন আমরা ধার দেওয়া দিয়ে করলাম, হায়াত মতের বিশ্বাস নেই, আল্লাহ কোরআন লিখার কথা বলেছেন, যদি এতটা ভূমিকা বাঁধেন আরেকজন মুসলিম হয়তো মেনে নেবে, তারপরও লিখতে বলেন। আমি জানি আমাদের সেন্টারে আসার লোক কোনো এক সময় সেন্টার আসে, ধার দিয়েছে, এক ভাই এসে বলছে যে শেখ ওকে ধার দিলাম, আর ধার দেওয়ার পরে বলছে একটু লিখে দেন। আমাকে বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন না, লিখে দিতে হবে মানে? আউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইযা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবু, যখন লেনদেন করবে, ধার কর্জা দেবে অথবা নেবে, ফাকতুবু, লিখে নাও, লিখে নাও, সাক্ষী রাখো। সাক্ষীও রাখেন না, লিখেও দিবেন না। আপনি মারা গেলেন, আপনার স্ত্রীকে গিয়ে যদি বলেন আমরা জানি না, আমার বাপকে বললে আমরা জানি না, তাহলে কি হবে অবস্থাটা? হতে পারে না? অথবা এর বিপরীতটা হইতে পারে, এর বিপরীতটা হইতে পারে যে আপনি বেঁচে আছেন কিন্তু যেই ব্যক্তি ধার সেই মারা গেছে, সেই মারা গেছে, তাহলে তার পরিবারের লোকেরা জানেই না, কারণ লিখিত নেই, জানেও না যে কার কাছে কি আমার স্বামী পেতো বা আমার ভাই পেতো টাকা পয়সা, কিছুই জানে না, সুতরাং কারো কাছে তলবও করতে পারছে না। আর আজকাল তো মাশাআল্লাহ তলব না করলে পাওয়া যাবে না, চাইলে পাওয়া যেতে পারে। একজন লোক ঢাকায় দাওয়াতি কাজ করে, নাম বলছি না, ওর কাছে আমাদের এক ছাত্র ভাই এখানে 2-3 বছর ধরে ধার দিয়ে রেখেছে, হ্যাঁ, অনেক টাকা ধার দিয়ে রেখেছে। তারপর যখন 2-3 বছর পর আমাকে বলছে শেখ ওর কাছে চাইবো টাকাটা, বলছে চাইবেন না কেন, টাকা ধার দিয়েছেন, চাইবেন না আপনি? চেয়েছে বলছে টাকাটা এতদিন দিলেন না আপনি, টাকাটা এতদিন ধরে আপনার কাছে টাকাটা দিলেন না, এইভাবে বলেছে। বলছে আপনি চেয়েছেন? দিনের দাওয়াতের কাজ করে আর বলছে আপনি চেয়েছেন আমার কাছে, চাননি তো কি দেবো? চাইতে হবে, তাহলে দেবে। কত জাহালত! যদি যে দিনের দাওয়াতের কাজ করে সে যদি এত বড় জাহিল হয়, তাহলে উম্মতকে কি শিখাবে? আর সুতরাং বিষয়গুলি ক্লিয়ার হওয়া উচিত, যে কতদিনের জন্য ধার নিচ্ছেন, কতদিনের জন্য ধার দিচ্ছেন। আপনি ধার দেওয়ার সময় ভাবছেন যে 1 সপ্তাহের জন্য, আর ও ভেবে আছে যে শাইখের কাছে তো টাকা পয়সা মাশাআল্লাহ অভাব নাই, হ্যাঁ, সুতরাং অসুবিধা নেই, 6 মাস 1 বছর দেবো, যখন ইচ্ছা তখন দেবো। না, ক্লিয়ার হওয়া উচিত। তো যে কোনো বিষয়ের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে ইস্তেমবাদ করলেন? উম্মে সালমার কাছে 3 দিন থেকে টান দিয়ে চলে যেতেন অন্য স্ত্রীর পালা নির্ধারণ করে। বলার কি প্রয়োজন? না, বললেন যে দেখো বিবাহ করার পরে তোমাকে 3 দিন থাকলাম, এটা হচ্ছে তোমার অধিকার, ন্যায্য অধিকার, আর তারপরে আমাকে পালা নির্ধারণ করতে হবে। এখন যদি তুমি বলো যে না 7 দিন আমার কাছে থাকতে হবে, তাহলে 7 দিন তুমি যদি আমাকে রাখো, তাহলে সবার কাছে 7 দিন থেকে তারপরে 7 দিন করে যখন তোমার পালা পড়বে তখন আবার তুমি সুযোগ পাবে, বা তোমার কাছে আসার আমি সুযোগ পাবো। বিষয় ক্লিয়ার। এখন কোনটা চাও তুমি? 7 দিন করে থাকবো তোমার কাছে, নাকি 3 দিন থাকা হইলো, তারপরে একদিন করে সবার কাছে থেকে কয়েকদিন পরে তোমার কাছে চলে আসছি? ক্লিয়ার হইলো না? হইলো না? ক্লিয়ার করে দেন। এই কথায় ভাষ্যকার এখানে উল্লেখ করেছেন, ফাতুখবিরু বিমা লাহু মিনাল হক, ন্যায্য অধিকারের ক্ষেত্রেও জানিয়ে দেবেন। আমরা স্ত্রীদেরকে অধিকার ক্ষেত্রে জানাতে চাই না। আমাদের একদিনই ভাই আছে এখানে বলছে স্ত্রীকে বেশি দর্শে নিয়ে আসবো না। কেন? ও বেশি মাসলা জেনে নিলে বিপদ আছে। আজকের এই সব মাসলা যদি জেনে নিলে বিপদ আছে না নাই? হ্যাঁ, এক ভাইয়ের বাংলাদেশের ঘটনা, যায় দেশে গিয়ে শুধু ওই স্বামীর অধিকার আমার বক্তব্যটা শোনায় স্ত্রীকে, শুধু স্বামীর অধিকার, শুধু স্বামীর অধিকার। আর একটা বক্তব্য আছে স্বামী স্ত্রীর অধিকার। ও মহিলা হার্ড ডিস্ক দিয়েছে ওকে, হার্ড ডিস্ক খুঁজতে খুঁজতে স্ত্রীর অধিকারটাও পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর নিজে শুনে তারপরে স্বামীকে বলছে, এই বসো তুমি শোনো, আজকালকার অধিকাংশ পুরুষ বা সুবিধাবাদী, নিজের হকটা চায়। স্ত্রী হোক আর যেই কেউ হোক, ন্যায্য অধিকারটা জানিয়ে দিত। আপনার কর্মচারীকে ক্লিয়ার করে দেন তোমার বেতন এত,
আমার দায়িত্বে বাসা, খাওয়া দাওয়া তোমার দায়িত্ব। ও কল্পনা জল্পনা করে বসে আছে হাউস ড্রাইভার, যে আমাকে বাসাও দিবে খাওয়াও দিবে, যদি স্পষ্ট না থাকে, ঠিক না? স্পষ্ট করে দিতে হবে। জি, যে কোনো ক্ষেত্রে এই মাসলা, যে কোনো ক্ষেত্রে, শুধু স্ত্রীর ক্ষেত্রে নয়, স্ত্রীর হকের ক্ষেত্রে যে হকগুলি তাদের রয়েছে, হকগুলি জানিয়ে দিতে হবে। মেয়ে ছেলে মেয়েদের ক্ষেত্রে জানিয়ে দিতে হবে। আজকাল আমাদের বাঙালি সমাজের মেয়েরা জানে না যে বাপ আর মায়ের ধন সম্পদে আমাদের এত বড় হক আছে, বরং জেহালতের অজ্ঞতার শেষ নেই। আর জানায় না, বাপ মাও জানায় না, আর সমাজও জানে না। আমাদের ওয়াজ মাহফিল মানে শুধু শিরক বিদাতের আলোচনা, মাসলা মাসাইলের আলোচনা নেই। লিজাকার মিসুল হাজিন উরসাইন, যদি ভাই পাই 2 লাখ তো বোন পাবে 1 লাখ, জানানো হয় না। আর মগজে ঢুকে আছে যে ভাইদের কাছ থেকে বাপ মা ইন্তেকালের পরে যদি জমি জায়গা নিয়ে চলে আসি, তাহলে এটা তাদের সাথে খারাপ আচরণ করলাম। হ্যাঁ, ভাইদের বাড়ি গিয়ে উঠবো, এই মুখটা আমাদের থাকলো না, কি মুখ নিয়ে সেখানে যাব? আমার আম্মা বলছে জমি নিয়ে আসার জন্য বলা হচ্ছে, ভালো জমি জায়গা আমার নানার ছিল, বুঝছে, জমি জায়গা নিয়ে নানাও মারা গেছে, নানিও মারা গেছে, গল্প না বললে বুঝবেন। এটা হচ্ছে সকল সমাজের অবস্থা আমাদের দেশে। জমি জায়গা নিয়ে চলে আসেন আম্মা, বলছে যে ওদের বাড়ি যাতায়াত করবো না, জমিটা নিয়ে চলে আসবো। তো তা আমি বললাম তাহলে তো হোটেল হলো, অগ্রিম বিল দেওয়া আছে, মামাদের বাড়ি অগ্রিম বিল দেওয়া আছে, এটা হোটেল। হ্যাঁ, এমনি হোটেল, আমি মজাক করে বলছি। তাহলে তো এই যে হোটেলগুলি বাজারে হোটেল আছে শহরে, এই হোটেলে তো অগ্রিম বিল দিয়ে রাখতে হয় না, গেলে খেয়ে দিয়ে তারপরে বিল দিতে হয়। কিন্তু মামাদের বাড়ি আগে থেকে বিল 2-4 বিঘা জমি দেওয়া আছে, তাহলে খেতে দিবে, ওদের বাড়ি উঠা যাবে না, উঠা যাবে না। আউযুবিল্লাহ, অজ্ঞতার শেষ নেই মুসলিম সমাজে, জানেই না অধিকার, যার ফলে লজ্জা পাই। কি বলে চাইবো ভাইদের কাছে, বলবো জমি দিয়ে দাও আমার, হ্যাঁ টাকা পয়সা দিয়ে দাও, আমার হক দিয়ে দাও, বাপ মা থেকে কি পাচ্ছি দিয়ে দাও, বলার সাহসী পাই না। বেয়াদবি মনে করে, ভাইদের হক নষ্ট করলাম, ভাইদের সাথে খারাপ আচরণ করলাম, নাউযুবিল্লাহ। আর ভাই চেয়ে নিচে খারাপ আচরণ করে না বোনের সাথে, কোনো খারাপ আচরণ না। আল্লাহ পাক সকলের হক, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, প্রত্যেক হকওয়ালাকে আল্লাহ পাক হক দিয়ে দিয়েছেন ভাগ বন্টন করে, হক দিয়ে দিয়েছেন ভাগ বন্টন করে, প্রত্যেককে আল্লাহ পাক ন্যায্য অধিকার দিয়ে দিয়েছে। সুতরাং হকগুলিকে ক্লিয়ার রাখেন। হ্যাঁ, ভাই বোনকে বলে দেন যে তোমার এতটা অধিকার আছে, এত বিঘা জমি পাবে তুমি, টাকা পয়সা আমার আব্বার বা মায়ের এত টাকা জমা আছে, এত টাকা তুমি পাবে, ক্লিয়ার করে দেন। সব কিছুতে স্পষ্টতা থাকা উচিত। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সার্বিক জীবনে দিন ইসলাম পালনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।